सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना या रसूल अल्लाह हबीब खालिक के तातुई बरगुज़ीदा ज़ुलजलाले पाक बे हम तातुई अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद सय्यिदिना नाज़नीने हज़रत हक़ सदर बदरे कायनात नूरे चश्मे अंबिया चश्मो चिरागे मातुई अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वाला सय्यिदिना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह जहाँ रोशन सोज़ जमाले मुहम्मद दिलम जिंदा शुदा बसाले मुहम्मद सलातुन या अलैकुम खुश मस्जिदों मिंबर खानक़ाहे के दरोए बुदक़ी लक़ाले मुहम्मद सलातुन या सलामुन या बसिद को सफ़ा गश्त बेचारा जमी गुलामे गुलामा ने आले मुहम्मद सलातुन या अलैकुम सलामुन या हबीब अल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तहसबन्ना अल्लज़ीना क़ुतिलू फ़ी सबीलिल्लाहि अमवाता बल अहयाउन इंदा रब्बिहिम युरज़क़ून सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिन शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि ये दरबारे मुहम्मद यहाँ अपनों का क्या कहना यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते
অত্র ঐতিহ্যবাহী মাদ্রাসায় জামিয়া রজবি আজিজিয়া ব্যবস্থাপনায় আয়োজিত আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক ওয়াল মোহাব্বত ইমাম আহমদ রেজা খাঁ ফাজল বেরলভী রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির ওরস শরীফ সাথে সাথে অত্র প্রতিষ্ঠানের হেফজ বিভাগের ছাত্রদের যারা হেফজ সমাপ্ত করেছেন তাদের দস্তারবন্দি, দস্তারে ফজিলত এবং অত্র প্রতিষ্ঠানের বার্ষিক সভা। আজকের এই আজিমুশান বরকত মণ্ডিত মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সওদাগর, সভাপতি আরাধ্যা সমিতি আসাদগঞ্জ চট্টগ্রাম, আজকের মাহফিলের প্রধান আলোচক পীরে তরিকত শাইখুল হাদিস লক্ষ লক্ষ আলেম মুহাদ্দিস মুফতির শিক্ষাগুরু, সুন্নিয়তের প্রাণস্পন্দন মুনাজির আহলে সুন্নত শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি সাহেব কেবলা মদ্দাজিল্লুল আলী, চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব মোহাম্মদ শাহ একরাম সাহেব, প্রধান মেহমান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী জনাব এমডি আজিজুর রহমান, স্বত্বাধিকারী সমতা শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সিস। আজকের অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী জনাব মোহাম্মদ ওসমান হায়দার রানা, সম্মানিত অতিথি বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সম্মানিত অতিথি বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী আমিরুল হুজ্জাজ মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান, চেয়ারম্যান দইবুর রহমান ট্রাভেলস অ্যান্ড হজ গ্রুপ চট্টগ্রাম। বিশেষ অতিথি, বিশেষ বক্তা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ মৌলানা মুখতার আহমদ রজবি, সাংগঠনিক সম্পাদক রাবতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সমবেত আশিকার রসুল বিরাদার ইসলাম রহমানা ও রাহিমাকুমুল্লাহ তাআলা, আল্লাহ পাকের মহান দরবারে অশেষ অফুরন্ত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই রজবি আজিজিয়া তৌসিফিয়া সমাজ কল্যাণ ট্রাস্ট কর্ণফুলী চট্টগ্রামের উদ্যোগে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। 1447 হিজরির
আজকে 2 তারিখ, পহেলা মুহররম মাসের 2 তারিখ। মুহররম মাস মুসলমানদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সন হচ্ছে হিজরি সন। কোন সন? আমাদের নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, এগুলি সব কিছু কোন সনে হয়? হিজরি সন। আরবি মাস বা চন্দ্রমাস হিসেবে সব কিছু হয়। জোরে বলি সুবহানাল্লাহ। হিজরি সন নির্ধারিত হয় চাঁদের উপর নির্ভর করে। চাঁদ কখনো 30, কখনো 29, 31 নাই, 32ও নাই। কিন্তু বাংলা মাসের মধ্যে অনেক সময় 31, 32 পর্যন্ত হয়। মানুষে বাড়াইতেও পারে, সেখানে কমাইতেও পারে। কিন্তু চন্দ্রবর্ষ হিজরি সন এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন চাঁদের উপর নির্ভর, কখনো 29, কখনো 30। চাঁদ কখন 29 যাবে সেটা যেমন কেউ জানে না, এটা 29 অবশ্যই হবে সেটাও কেউ বলতে চাঁদের উপর কি নির্ভর। এখানে মানুষের কোনো ক্ষমতা, এটা আল্লাহর নির্ধারিত। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ আমাদেরকে দয়া করে এই সন দান করেছেন রসুল পাকের সদকায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই সনের আবিষ্কার হযরত সৈয়দনা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় হযরত ফারুকে আজম আল্লাহর রসুলের হিজরতকে স্মরণীয় করে রাখার জন্য এই হিজরি সনের প্রবর্তন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে আরও 2টা সন আছে না? আরও কি আছে? একটা ইংরেজি সন আর একটা বাংলা সন। ইংরেজি সনের হিসাব হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে। এখন কত চলে? 2025 না? 2000। পৃথিবীর বয়স কি 2025 বছর? পৃথিবীর বয়স কি 2025 বছর? না, এর আগে আরো অন্যান্য সন ছিল, এগুলো বিলুপ্ত হয়ে গেছে। আমাদের এই বাংলাদেশে মগী সন ছিল। মগী কি ছিল? মগী ছিল না? মগেরা যখন এদেশে শাসন করত তখন এত মগী হিসাবে হিসাব গণনা ছিল। মুরব্বীরা জানে, ছেলেরা না জানলেও। এবং বাংলা সনটা আবিষ্কার করেছে বাদশাহ আকবর। কে করেছে? মোগল সম্রাট বাদশাহ আকবর বাংলা সনের আবিষ্কার করছে। মোগল সম্রাট আকবর তার মন্ত্রী পরিষদের সদস্যদের মধ্যে নবরত্নর সদস্যরা বড় বড় জ্ঞানীরা ছিল তার মন্ত্রী পরিষদে। তাদেরকে হুকুম করলেন যে তোমরা একটা সন নির্ধারণ করো সূর্যকে কেন্দ্র করে। এটাকে সৌরবর্ষ বলে। কি বর্ষ? সৌরবর্ষ। তখন আকবরের মন্ত্রী পরিষদের নবরত্নের সদস্যরা ফয়জি, মোল্লা দভিয়াজার নাম শুনছেন না, আবুল ফজল ইত্যাদি, এরা মিলে বাংলা সনটার আবিষ্কার করলো, যেটাকে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পুষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এগুলা কে করছে? সম্রাট আকবর। সম্রাট আকবরে করছে। আর যেই সন শুরু হয়েছে হিজরি সন, হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। কোন মাস? আল্লাহ বছরের 12 মাসে 1 বছর,
আল্লাহ কোরআনে হাকিমে বলেন যে আমি বছর গণনার জন্য 12 মাসে 1 বছর গণনার জন্য হিসাব দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এলা আল্লাহ প্রদত্ত 12 মাস দিয়েছেন কে? আল্লাহ। এখানে আল্লাহ বলেন আমি তার মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছি। কয় মাস? 4 মাসকে। 12 মাসের মধ্যে 4 মাসকে সম্মানিত করেছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুহররম মাস। কোন মাস? মুহররম, জিলকদ, জিলহজ, রজব। কয় মাস হইল? এই 4 মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। তার মধ্যে অন্যতম প্রথম মাস হচ্ছে মাহে মুহররম। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই মুহররমের সম্মান, তাজিম, ইজ্জত সম্পর্কে বলা হচ্ছে আকরিমু শাহরুল্লাহিল মুহররম। তোমরা মুহররমকে সম্মান করো। কি করো? ফামান আকরামাহু আকরামাহুল্লাহু বিল জান্নাহ। যে মানুষ এই মুহররমকে সম্মান করবে, তাজিম করবে, ইজ্জত এহতারাম করবে, আল্লাহ কাল হাসরের ময়দানে তাকে জান্নাতের মালিক বানিয়ে সম্মানিত করে দেবে। সুতরাং এই মাহে মুহররমের প্রথমে আজ 2 তারিখে একটা দ্বীনি প্রতিষ্ঠান জোরে বলেন জিন্দাবাদ। শুভেচ্ছা, স্বাগতম, শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। এলাকাবাসী, আপনারা অত্যন্ত ভাগ্যবান। আপনাদের এলাকায়, এই অঞ্চলে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম দ্বীন, একজন শাইখুল হাদিস, যিনি আল্লাহর রসুলের হাদিস অনবরত ছাত্রদেরকে পড়িয়েছেন, বর্তমানে বাংলাদেশের সুন্নি জামাতের যিনি কান্ডারি, চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, এমন এক মহান ব্যক্তি আপনাদের সামনে উপস্থিত হয়েছে। সাথে সাথে শুকরিয়া জানাচ্ছি, ওনার আগমনকে স্বাগত জানাচ্ছি। এবং বর্তমানে আরেকজন, তিনি আমার ডান পাশে বসছেন, যুব সমাজের অহংকার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিভিন্ন প্রচার মাধ্যমে, ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়াতে যারা বক্তব্য রাখে, সুন্নি জনতাকে উদ্বুদ্ধ করছেন, আল্লামা মাওলানা মুখতার আজম রজবী মন্তাজিলুল আলী। সম্মানিত হাজিরিন, সময় খুব কম। এলাকাবাসীর প্রতি অনুরোধ রাখবো, এটা আপনাদের জন্য এই মাদ্রাসার সভা আপনাদের জন্য বড় একটা নিয়ামত। যে ছেলেগুলো আল্লাহর কোরআন হেফজ করল, তাদের শান, মান, মর্যাদার ব্যাপারে আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান কারাল কোরআনা ও আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আমার নবী ইরশাদ করেন যে কোরআন শরীফ পড়েছেন, কোরআন মতো আমল করে জীবন পরিচালিত করেছেন, তাকে তো আল্লাহ পুরস্কার দান করবে। তার মা বাবাকে কাল হাসরের ময়দানে তার মাথার উপরে আল্লাহর কুদরতের তাজ পরিধান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জুহু আহসানু মিন জুই শামস। সূর্যের আলোর চাইতে এই মাথার মুকুট যেটা দেওয়া হবে, এই মুকুট থেকে এমন আলো বিচ্ছুরিত হবে
যে সূর্যের আলো যেরকম তার চাইতে বেশি আলো হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতবাসীরা জিজ্ঞেস করবে, ইনারা কারা? ইনারা এত বড় পুরস্কার পেল, আল্লাহর পক্ষ থেকে তাদের মাথার উপরে মুকুট পরিধান করা হলো, এত সুন্দর আলো ঝলমল করছে, এরা কারা? ফেরেশতারা উত্তর দেবে, এরা ওই সমস্ত মা বাবা যাদের সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে, যাদের সন্তান কোরআন হেফজ করে, কোরআন পড়ে, সেই মতো আমল করে জীবন পরিচালিত করেছে, এই সন্তানের মা বাপকে আজকে পুরস্কারিত করলো আল্লাহর কুদরতের দরবারে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটা কত বড় একটা নিয়ামত আল্লাহর দরবারে আপনারা পেয়েছেন। তা আমাদের দেশে একটা কথা আছে, আর সাতগাইয়া ভাষার মধ্যে হয় যে জাঁচি জাঁচি বলে খেলা দিলি একেবারে মিঠে সময় ন, জাঁচে খেলা বলে মিঠে কম। নিজের ঘরত মধ্যে ভিডিও বানাইলে এন খাইতে মনে নকয়, ওই আর গিস্তত বানাইলে খালি ভাড়া নোখোঁজে ন। জাঁচা খেলা মিঠে কম, যেই জিনিস অনায়াসে বিনা কষ্টে বিনা শ্রমে মুক্ত পাওয়া যায় সেটার তেমন মূল্যায়ন নাই। এই জন্য বলে বাবার দিনের শাল দিয়ে ছেলে জুতা মুছে, আর সে যদি সালাদ শটকদ্দুর কিনতে পারে, আরে কত যত্ন সহকারে রাখি দে, আরে কত কষ্টের টাকা, ঠিক না? তো বিনা পয়সায় বিনা কষ্টে আমরা মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, কোরআন পেয়েছি, দিন ধর্ম পেয়েছি, কষ্ট করতে হয় নাই, জীবন দিতে হয় নাই, সন্তানের জীবন দিতে হয় নাই, নিজের জীবন দিতে হয় নাই, টাকা পয়সা ব্যয় করতে হয় নাই, মান সম্মান নষ্ট করতে হয় নাই। আমরা বিনা কষ্টে আল্লাহর ওলিদের সদকায় পেয়ে গেছি, এই জন্য আমাদের কাছে একটু মূল্য কম, জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আমরা ওই মৌতের বিছানায় টের পাবো। কখন? মৌতের বিছানায় টের পাবো। এখন আপনারা হয়তো অনেকে মনে করতেন যে ওই মৌলানা সাদেককে ঠকাই দিছি আমরা, মাহফিলে না গিয়ে বাইরে বাইরে আসি, ওই বিরিয়ানির সময় যাব আর কি, ঠিক না? এটাতে অনেকটা বিরিয়ানির নগরে পরিণত হয়েছে এখন, ঠিক না? কিছুক্ষণ আগেও আমি বললাম যে এটা বিরিয়ানি নগর। কি নগর? বিরিয়ানি নগর। সব বিরিয়ানি না, রাস্তার এই পাশে আর এই পাশে বিশাল বিশাল প্যান্ডেল। আমি তো রমজানে একবার আসছিলাম এখানে, মৌলানা আবুল হাসেম রহমতুল্লাহ আলাইহির স্মরণ সভায় আসছিলাম রমজানে। তখন দেখলাম যে এদিকে বিশাল প্যান্ডেল, অনেক ডেক গরু জবাই করছে, আর এই পাশেও দেখলাম। আরে আমি মনে মনে চিন্তা করতেছি যে এরা আজকে কেন প্রোগ্রামটা করলো, এদিকেও একটা মেজবান, ওইদিকে মেজবান, এ সব জায়গায় মেজবান হইতেছে, তারা আজকে কেন প্রোগ্রামটা করলো? আর দুই একদিন পরে করলে ভালো হইতো না? এটা আমি মনে মনে চিন্তা করতেছি। এখানে আসি রহস্য উদ্ঘাটিত হলে যে বলে এরা মেজবান না, বলে এটা তো বিরিয়ানি চলতেছে, ওরস বিরিয়ানি। কি বিরিয়ানি? ওরস বিরিয়ানি। কত দূর দূরান্ত থেকে মানুষ এই ওরস বিরিয়ানির জন্য আসে, বিশাল প্যান্ডেল, ঠিক না? ওইদিকেও আছে, এইদিকেও আছে, সাজগোজও আছে, অনেকটা বিয়ে বাড়ির মতো। আমার মতো যারা জানে না এরা তো দুঃখায় ভরে যাবে, ঠিক না? তো এখন মনে করতেছেন মাহফিলকে ঠকাইছেন, মাহফিলকে ঠকান নাই, আপনি নিজে ঠকে গেলেন। আগেকার সময়ে, এখন তো বিয়ে শাদির জন্য উকিলের একটা অফিস আছে, যোগাযোগ মিডিয়া কিতরা কিতরা কয়েকটা কি নাম করে না, হ্যাঁ, নাম দিয়ে বিয়ে ঠিক করার জন্য একটা সংস্থা খুলছে। তারা 15,000 টাকা আপনার থেকে নিবে, কন্যাপক্ষ ছেলেপক্ষ 15,000 টাকা দিতে হবে, তারা আপনাদেরকে ইয়া করে দিবে, বঠিক করে দিবে। আগে তো এরকম ছিল না। আগে আল্লাহর ওয়াস্তে কি করতো? ঠিক করে দিত না? তো যারা মাঝখানে ঘটখালি করে, ওকালতি করে,
এরা একটু মিথ্যা কথা বলে বেশি। ছেলের তো বাড়িও নাই, ঘর কিছু নাই, কিন্তু তাকে যদি বলে আমার ছেলের জন্য একটা মেয়ে ঠিক করে দাও, আপনার বাড়িঘরের খবর না নিয়ে হয়তো 3 তলা বাড়ি 14 তলা পুকুর এরকম একটা বলি দিবে, ওই কোনো রকম কী করার জন্য লাইন করাই দিলেই তো যে টাকা পায়।